খেলার খবর। রাজধানীর মিরপুরে ১০৭ বছরের পুরনো গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মিরপুর মাজার রোড সংলগ্ন গাবতলী খেলার মাঠ একসময় যেখানে ফুটবল ঘিরে জমত প্রাণের উচ্ছ্বাস, এখন তার বড় একটি অংশ দখল হয়ে গেছে অবৈধ স্থাপনায়। রোববার সকালে মাঠটি পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে তিনি ঘোষণা দেন, অবৈধ দখল উচ্ছেদ করে মাঠটি ফিরিয়ে দেওয়া হবে খেলাধুলার জন্য। আইনি জটিলতা থাকলেও সেটি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। স্থানীয়দের মতে প্রায় এক শতাব্দী আগে মুন্সি লাল মিয়া এই মাঠটি শিক্ষা প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাব ও অব্যবস্থাপনায় মাঠটি হারাতে বসেছে তার আসল রূপ। এখানে আদালতের একটি রায় রয়েছে, তা আমরা বিশ্বাস করি আদালতের প্রতি সম্মান রেখেই এ এলাকাবাসী এবং সিদ্ধান্ত স্কুল আইনগত ভিত্তিগুলো ফেস করে ইনশাল্লাহ এই যে পুরাটা মাঠের যে একটি বৃহৎ অংশ এখনও দখল অবস্থায় রয়েছে, সেই দখলমুক্ত করার জন্য সার্বিকভাবে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব।